আর আমার স্বপ্ন, যদি কেউ জায়গা দিতে চান আমার সাথে যোগাযোগ করেন, আপনারা ওয়াকফ করে জায়গা দিবেন, মসজিদ আমি আমার অর্থায়নে বানাই দেবো ইনশাল্লাহ। যে কোনো জায়গায় আমি চাইতেছি ঢাকা মহানগরের ভিতরে হইলে ভালো হয় ইনশাল্লাহ। বাবরি মসজিদের নামে মসজিদ হবে, বাবরি মসজিদ একটা ভাঙছে, বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় বাবরি মসজিদ বানাবো ইনশাল্লাহ। যদি এক বিন্দু পরিমাণ এখান থেকে মনে করেন, সত্যি কথা বলতেছি, আপনাদের সবার সহযোগিতা নিয়ে মসজিদ হবে। আপনি যেখানে বানাইতে চান আমাদের সহযোগিতা নেন, আমরা আমাদের এবিলিটি হিসাবে যতটুকু পারি সহযোগিতা করব। কিন্তু ওই যে কোনো জায়গায় গিয়া জবরদস্তি কইরা আপনি জোর কইরা মসজিদ বানাইলে এখানে বানাইতে হইব, আরে ভাই এগুলো কি, আমি এইখানে বানাবো এই মসজিদ, আমার বানাইতে হইব। এরপরে এই যে ইমাম সাহেব কি অভিনয় করে, আমি আরে ভাই আপনি অন্য কর্ম করেন, আমরা তো কর্ম করি, অনেক ব্যবসা বাণিজ্য আছে, আপনি পানি বেছেন ভালো কথা, লাগলে একটা টং দোকান দেন, আপনার এইখানে মসজিদ বানান লাগবো, এখানে আপনার ইমামতি করণ লাগবো, বিষয়টা তো এমন না। আমরা আসলে আবেগের বশবর্তী হয়ে যাই, আবেগ দিয়া দুনিয়া চলে না ভাই। বিদেশ থেকে অনেকে ফোন দিতেছে, মেসেজ দিতেছে, আমার এটার মধ্যে অনেকে মেসেজ দিছে টাকা লাগলে টাকা দেন। আরে ভাই টাকা তো আমাদেরও আছে, আমরাও কামাই করি, এরকম 8-10 লাখ টাকা মসজিদে দিয়ে একটা মসজিদ বানানোর এবিলিটি আমাদের আছে। যদি কেউ মসজিদ বানাইতে চান, জায়গা দিতে চান, আসেন। ভারতের বাবরি মসজিদ বাঙ্গালাইছে, বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় বাবরি মসজিদ বানাই, আসেন জায়গা দেন, জায়গা দেন, ওয়াকফ করবো, আগে ওয়াকফ হইব, এরপর মসজিদ বানাবো। যত মসজিদ লাগে বানাই দেবো ইনশাল্লাহ, আমার অর্থায়নে বানাবো, লাগলে আমার ভাই বেড়াতে আছে, বন্ধু বান্ধব থেকে চাইয়া নিবো। কিন্তু আগে আপনারা জায়গাটা ওয়াকফ করেন, ওইরা বলেন ভাই জায়গা দিছি মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আশেপাশে মসজিদ নাই, মুসল্লিরা নামাজ পড়তে পারে না, ঠিক আছে আপনারা মসজিদটা বানান। কিন্তু ওই যে কোনো জায়গায় একটা দখল করে এমনি এমনি আপনি ব্যবসায়ী জায়গায় হাট ফিল করে লান, আপনার এনে মসজিদ বানানো লাগবে, আমি মসজিদ না বানাইলে বাস্তব। আরে ভাই এগুলি ভঙ্গিমা ছাড়েন, এই সমস্ত নাটক ছাড়েন। আরেকজনে ফাগরি মাথা দিয়ে এনে পানি বেছেন, ইয়া করেন, ওই আর কাছে অনেকে টাকা দিছে, পরে যখন সাংবাদিকরা ধরছে, খুব চাপাচাপি করে সাংবাদিকরা যখন ধরছে, সেটা আমার কাছে মোট 1120 টাকা দিছে, আর ওর কাছে 20,000 টাকা দিছে। আমি বলছি এই 20,000 টাকা আপনি অন্য মসজিদে দিয়ে দেন, আশেপাশে মসজিদে। পরে সাংবাদিকদের চাপের মুখে যাইয়া পল্টন জামে মসজিদে যাইয়া 20,000 টাকা দিয়ে আসছে। আমরা তো জানি এই সিন্ডিকেট চলতেছে এখানে, এখানে কিসের মসজিদ হইব? মসজিদ হইতে হইলে আগে সরকার থেকে অনুমতি আনেন, তারপর মসজিদ বানান, টাকা লাগলে টাকা দেবো, টাকা দেবো। আমরা যদি এখানে 20 জন লোক আছি, 50,000 টাকা করে দিয়ে মসজিদ হয়ে যাবো ভাই, মসজিদ তো এটা কোনো ইয়া বিষয় না। আবার কালকে একজনে বক্তব্য দিল কি, এক হিন্দু হয়তো এক হচ্ছে এখানে মসজিদ হইলে এখানে গির্জা হইতে হইব, মানে এটা একটা সাংঘর্ষিক বিষয়ের দিকে যাইতেছে, কথা বুঝেন না? এই জন্য সরকার মহোদয়, সরকার রাষ্ট্র যেটা ভালো মনে করছে, আমি মনে করছি ভাঙ্গা দিছে, ভালো হয়েছে। কিন্তু আমাদের যদি মসজিদের প্রয়োজন হয়, আশেপাশে জায়গা দিলে সরকার অথবা কোনো পাবলিক, আমরা মসজিদ বানাবো। আমি পরশুদিন এরারে বুঝে গেছি যে আপনারা যে কোনো সময় বিপদে পড়বেন, কারণ আমি ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার সাথে আমি কথা বলছি যে এটা তো পিডব্লিউর জায়গা নাকি, এখানে এরা এরকম মসজিদ বানাইতে চায়। এখন ওনারা বলছে যে এখানে কিভাবে মসজিদ বানাবে, এক হলো সিটি কর্পোরেশনের আওতায়, জায়গা হইলো পিডব্লিউর, গৃহায়ণ গণপূর্তর অনুমতি লাগবো, সিটি কর্পোরেশনের অনুমতি লাগবো, পিডব্লিউর অনুমতি লাগবো, কত অনুমতি লাগবো। এরপরে সরকার ওই কাকরাইলের মসজিদ যেভাবে ওয়াকফ করে দিছে, নিদাফি ভাবে ওয়াকফ করে দিতেইব। ভাই আপনি সিস্টেমে কাজ করতেইব। এখানে এই ঝুপড়ির মধ্যে হ্যাঁ থাইকা বাবা বেছে, ইয়াবা বেছে, এখানে হ্যাঁ একটা নাটকের দিকে যাইছে, এখানে ধান লাগাইছে, এখন একটা মসজিদ করবো, কেউ হয়তো বুদ্ধি দিছে। এই আমি সরকারকে সাধুবাদ জানাই, মসজিদটা ভাঙ্গা দিছে, এটা মসজিদ হয় না, এটা মসজিদ বলাটাও আমার ঠিক হবে না। এটা একটা নামাজের জন্য জায়গার ব্যবস্থা করতে চাইছিল। আর শরীয়তের মাসালা যেটা, জামাতবদ্ধ হইয়া নামাজ পড়লে এটা ওয়াকফকৃত জায়গা হইতে হয়। নামাজ আপনি পবিত্র হইলে যে কোনো জায়গায় পড়তে পারবেন। তো এখানে আপনি মসজিদে একটা জামাত বানাই নিলেন অনুমতি ছাড়া। আর এইখানে আশেপাশের লোকদের আমি যতটুকু এদের কথাবার্তা নিছি, পরশুদিন আসছিলাম, এরা বলছে যে এখানে বাবা খায়, জায়গাগুলো পবিত্র না, পেশাব পায়খানা করে যার যেমনি মনে হয় এইভাবে আর কি। রাজীব শাহ